আমি সলিমুল্লাহ সম্পর্কে যেটা বলার চেষ্টা করেছি, এখানে দুটো গল্প আপনাদেরকে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। জি। সলিমুল্লাহ আজকে থেকে ৩-৪ মাস আগে সে ব্র্যাকে একটা ক্লাস নিচ্ছিল। হঠাৎ করে সে আমাকে নানানভাবে গালিগালাজ শুরু করে সেই ক্লাসের মধ্যে। এবং সেটা বলে সে এক ধরনের হাস্যরসাত্মক অবস্থা আবহ তৈরি করবার চেষ্টা করে। কোনো কারণ ছাড়া। আমার সাথে কিন্তু সলিমুল্লাহর কোনো ধরনের কখনো কথা হয়নি। সলিমুল্লাহকে আমি ব্যক্তিগতভাবে চিনিও না। তার বক্তব্য দেখেছি আমি। সেটা নিয়ে প্রশ্ন বিপক্ষ বা আলোচনা যদি আমি করতে চাই সেটা থাকতে পারে। তো এমনি ব্যক্তিগতভাবে সলিমুল্লাহকে নিয়ে আমার এমনি কোনো মাথা ব্যথা নেই। এক ধরনের পাগল ক্যারেক্টার মনে হয়। অর্থাৎ ধরা যাক যে আ একটা বই পড়ে এসেছে, এটা কখন মানুষকে জানাবে এটার জন্য সে পাগলের মতো ব্যস্ত হয়ে থাকে। প্রসঙ্গ ছাড়া কথা বলা, প্রশ্ন যদি জিজ্ঞেস করা হয় তোর নাম কি? সে বলবে যে আমার খালার নাম অমুক। তো খালার নাম অমুক, ওই নামের উৎপত্তি ১ম এ বলবে। নাম জিজ্ঞেস করেছে তার নাম কি? ১ম এ খালার নাম বলবে, খালার তালতো ভাইয়ের নাম বলবে, তালতো ভাইয়ের নাম কোত্থেকে আসলো, উৎপত্তি কোত্থেকে। অর্থাৎ সে পড়ে এসেছে গরু রচনা। পরীক্ষাতে এসেছে নদী রচনা। এখন গরুকে এখন ওই ওই ওইটাকে কিভাবে গরুকে কিভাবে নদীতে নামাবে বা নদীকে কিভাবে গরুতে উঠা নিয়ে আসবে এই হচ্ছে ব্যাপার। সুতরাং তাকে আমি এক ধরনের ইন্টারেস্টিং ক্যারেক্টার হিসেবে দেখি। আচ্ছা। তো তার ব্যাপারে সবচাইতে যে অথেন্টিক তথ্যগুলো দিয়েছে আমাদেরকে, তার ক্যারেক্টার, সে কেমন, তার পড়ালেখা এবং তার সমস্ত কিছু হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে, সেটি হচ্ছে তার স্ত্রী তসলিমা মুন, যিনি খুব সম্ভবত এখন সুইডেনে থাকেন। তিনি একটি বই লিখেছেন। আপনারা বইটি বাজারে পাবেন যে যদ্যপি আমার পতি। তো যারা বইপত্র পড়েন তারা, আর যদি যারা জানেন না তারা নিশ্চয়ই বইটা সংগ্রহ করবেন। সেখানে সলিমুল্লাহ খানের মোটামুটি সানডে মানডে ক্লোজ হয়ে গেছে আসলে। তো সলিমুল্লাহর একটা ইন্টারেস্টিং গল্প করি। আপনার যখন 16th অ্যামেন্ডমেন্টটা বাতিল করে দিল অ্যাপিলেট ডিভিশন, বিচারপতি এস কে সিনহা নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন, অ্যানোনিমাস একটা রায় হয়েছিল। সেইটার প্রেক্ষিতে দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন প্রশ্নে হচ্ছে ২১ টিভিতে। সেই সলিমুল্লাহ খানের সাথে ব্যারিস্টার তুরিন আফরোজ সেখানে এসেছেন। তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই রায়টাকে কিভাবে দেখছেন? তো সলিমুল্লাহ খান তখন আলোচনাটা শুরু করেছে অষ্টম সংশোধনী মামলার রায়, মামলার রায়। আমার তো মনে হলো খুবই ইমপ্রেসিভ, চমৎকার। আমিও শুনে শুরু করলাম, খুবই আগ্রহ নিয়ে শোনা শুরু করলাম। আলোচনাটা যখন প্রায় ৩০-৪০ মিনিট হলো, আমার কাছে আমার একটা অস্বস্তির মধ্যে ভুগছিলাম যে আরে মূল আলোচনা কখন করবে? খালি হচ্ছে ইতিহাস বলতেছে, রায় কাকে বলে, অবিটার কাকে বলে, ডিকটা কাকে বলে, দুনিয়ার ক্যাচাল। একটা সময় অধৈর্য হচ্ছে, চিন্তা করলাম যে আরে ভাই আপনি মূল কথা বলেন, কি বলতে চান? ধুম করে সে মূল কথা বললো, ভাই আমি তো রায়টা পড়ে যেই রায়টি আলোচনা হয়েছে ওই রায়টাই সে পড়ে নাই। তো এই কথা যখন আমি শুনলাম, আমি রীতিমতো হয়ে গেলাম। বলে কি এই লোক রায় না পড়ে ৪০ মিনিট আলোচনা করে ফেলেছে। একটা রায় নিয়ে কথা বলতে গিয়ে সে ৪০ মিনিট আলোচনা করেছে রায়টা না পড়ে। আচ্ছা 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 আচ্ছা। আমি সলিমুল্লাহ খানের ব্যাপারে আমি এই কারণে আগ্রহী না, তার একটা লেকচার একদিন আমার ওয়াইফ আমাকে বললো যে তুমি যে এত গভীর রাত্রে হাসাহাসি করো, বাচ্চাদের তো ঘুম ভেঙে যায়, আর তুমি এইভাবে হাসো কেন, এত জোরে জোরে হাসো কেন? তা আমি বললাম যে আমি আমার রুমেও হাসতে পারবো না, এটা কি ধরনের কথা? তো আমি আমার রুমেও হাসতে পারবো না, এটা কি ধরনের কথা? তো তুমি বললো যে না সেটা ঠিক আছে, কিন্তু তুমি এরকম এত জোরে জোরে হাসো, বাচ্চাদের কালকে সকালে স্কুল আছে, দেখি তো কি নিয়ে হাসো। তখন আমি তাকে দেখালাম যে সলিমুল্লাহ খান একটা লেকচার দিচ্ছে, কোন এক ভদ্রলোকের রেজিগনেশন লেটার নিয়ে একটা লেকচার। মানে কোন এক ভদ্রলোক, নাম গেছি ভুলে, ওই লোক একটা রেজিগনেশন লেটার দিয়েছে, ওই রেজিগনেশন লেটারের সাহিত্যগুণ নিয়ে আলোচনা করছে। তো সেইখানে কিছু লোক দর্শক হিসেবে এসেছে। তো এক দর্শক করেছে কি, ওই লেকচারের সময় নাক খুঁজছে, ওইটা আবার ভিডিও ম্যান নাক খুঁজছে আর হাই তুলছে। আমি পুরোটা সময় এইটা দেখে এসেছি। অর্থাৎ লোকটা চোখটা একবার এমন করছে, মানে কোনোভাবে সে তাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে, তার ঘুম আসছে, তার প্রচন্ড নাক করতে ইচ্ছা করছে, কান করতে ইচ্ছা করছে, কিন্তু আবার ওই লোকের পদত্যাগ পত্র নিয়ে যে আলোচনা সেটাও তাকে শুনতে হচ্ছে। এই যে লোকটার ভয়ঙ্কর অবস্থা,
এইটা দেখে আমি হাসাহাসি করছিলাম। তো আমার ওয়াইফ দেখে বলছে, আচ্ছা একটা লোক পদত্যাগ পত্র জমা দিয়েছে, এইটা নিয়েও লেকচার হতে পারে? আমি বলছি হতে পারে, সলিমুল্লাহ খানের ক্ষেত্রে এটা সম্ভব। মানে সাহিত্য আমি গুণ। যা সলিমুল্লাহ খানকে বোঝানোর জন্য একটু মজা করে আপনাদের কাছে বর্ণনা করলাম। না, সো না, তার ঠিক ৫ আছে, ঠিক ট্রাক আছে। বই আর এইটা, এই যে দেখেন বঙ্গবন্ধুকে নিয়ে নোংরা কুরুচিপূর্ণ কথাবার্তা বলা হয়েছে। আপনি সলিমুল্লাহ খানকে বলেন একটু আমার সাথে ৫টা মিনিট কথা বলার জন্য, দেখি তার জ্ঞান কত দূর হয়েছে। মানে ৫ ট্রাক বই পড়েছে তো, দেখি আমি তো সামান্য বই পড়েছি হয়তোবা। তার মতো ৫ ট্রাক বই পড়িনি। একটু একটু পড়াশোনা আছে। একটু তার সাথে গল্প বলি। এখন যে সে ফ্যাসিবাদ, এখন যে বঙ্গবন্ধুকে একনায়কতন্ত্র, সে নাকি কয়েকদিন আগে তথ্য দিয়েছে। আমাকে একজন বলল যে রক্ষী বাহিনী নাকি খাল তুলে ফেলেছিল মানুষের, নাকি ঝুলিয়ে রেখেছিল। আমি একটু জানতে চাই কোথায় সেটা হয়েছে? কোথায় সেই ঘটনাটা, কোথায়? কোন জায়গাতে? এই যে সে ভিসি হতে পারেনি, আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে তাকে দাওয়াত দেওয়া হতো না, ওই ক্ষোভটা তার ভিতরে প্রবল। সে ভেবেছিল আওয়ামী লীগ আমলে তাকে এক ধরনের মূল্যায়ন করা হবে। সেটা নিয়ে অন্য আলোচনা, যে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই মূল্যায়নটা করেন নাই কেন? সেটা নিয়ে আমি জানি না, কারণ আমার জানার কোনো উপায় নাই আওয়ামী লীগ আমলে কি হয়েছে না হয়েছে, অ্যাটলিস্ট তার ব্যাপারে। কিন্তু ক্ষমতার মধ্যে থাকতে না পারার যে যন্ত্রণা, এটা তো ভয়ঙ্কর। এবং তার যে ছোট মানসিকতা, এটা তো আমরা দেখতে পাই হচ্ছে তার ওয়াইফের লিখিত গ্রন্থে। যদ্যপি আমার প্রতি মুন মুন আপার একটা মেয়ে, মানে সে যে যখন বিয়ে করেছে আপনার তসলিমা মুনকে, তখন তসলিমা মুনের একটা একটা আপনার একটা সন্তান ছিলেন যিনি চ্যালেঞ্জড, হ্যাঁ, নানানভাবে চ্যালেঞ্জ এবং স্পেশাল চাইল্ড। এই স্পেশাল চাইল্ডের প্রতি এই লোকটা যে অমানবিক আচরণ করেছে, হ্যাঁ, সেটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর। বইটা তারপরে আছে হচ্ছে না? যে নিজের স্বার্থ দেখা, সে নিজে যেখানে থাকবে তসলিমা মুন তার সমস্ত কিছু তার জন্য করছে। আর এই লোকটা হচ্ছে বসে 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 পায়ের পা তুলে পিএইচডি করবে আর খাবে, হ্যাঁ, আর কোন রকমের তার এই যে ছোট 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 তার সাংসারিক জীবন, এই যে তার ছ্যাঁচড়ানো জীবন, এগুলো তার ওয়াইফই বলেছে, এটা আমার বলা না। তো সেখান জি, থেকেই তার ক্যারেক্টার বোঝা যায়। সেগুলোর জি। জবাব দেখ না, মানে আওয়ামী লীগের আচ্ছা। পেছনে না লেগে তার ওয়াইফ যে তাকে নিয়ে বই লেগেছে সেটার জবাব দিক।